বিভিন্ন সরকার এলেই সব সরকারের মুখে যে একই কথা যে মূল কাজের মধ্যে গিয়ে আমরা পারি না, সেইটার প্রধান একটা তাদের সাপোর্ট বেসটা হচ্ছে, সমর্থক ভিত্তিটা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে একটা ভয়ঙ্কর জাতীয় হীনমন্যতা আছে। আমাদের সমাজের মধ্যে ওই চিন্তা করার সাহসটা এখন পর্যন্ত হয়নি। এটা একটা অদ্ভুত, মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা কাজ যারা করলো, কিংবা একের পর এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই যারা করলো, এবং যারা বিভিন্ন দেশে গিয়ে যারা বড় বড় দায়িত্ব পালন করছে, তারা এই দেশের মধ্যে দেশের কথাটা ভাবলেই তাদের মধ্যে হীনমন্যতা বোধটা আসে যে না, আমাদের পক্ষে সম্ভব না। মানে তাদের কথাবার্তা শুনে মনে হয় যে জেনেটিক্যালি বাংলাদেশের মানুষের পক্ষে, তরুণদের পক্ষে কিছু করা সম্ভব। কিন্তু তারা যখন বিদেশি কোম্পানিতে ঢোকে, মানে যখন বলা হয় যে আমাদের দক্ষতা নাই, তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছেলেমেয়েরাই তো বিদেশি কোম্পানিতে গিয়ে কাজ করছে, সারা পৃথিবীতে অনেক রকম কাজ করছে, অনেক রকম কন্ট্রিবিউশন তাদের আছে। এটা একটা অদ্ভুত, এরকম একটা দেশ, এতগুলো প্রতিষ্ঠান এবং এরকম অভিজ্ঞতার মধ্যে তারা সিঙ্গাপুর এতটুকু দেশ হয়ে যা পারলো, সেই কাজটা এত বড় দেশ হয়ে এবং এত রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসা সেই দেশটা পারলো না কেন? মানে শাসন ক্ষমতায় বারবার যারা আসছে তাদের যদি সবসময় বিদেশি পুঁজির কাছে পদানত লোক হয়, এবং পদানত লোক হইলে কীরকম বেয়াদব হয় সেটা আপনার এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মুখের কথা, তাহলে তার একটা প্রমাণ। তার কাছে যারা এই প্রশ্ন তুলবে তারা হচ্ছে বনসাই বানাতে চায় বাংলাদেশ, আর যারা দেশকে আরেকজনের পায়ের নিচে ফেলবে তারা হচ্ছে বাংলাদেশের পরিচালনা শক্তি। কিংবা প্রফেসর ইউনূস, যিনি দায়িত্ব হচ্ছে তার বাংলাদেশে একটা পরিবর্তনের সূচনা করার দায়িত্ব এবং প্রতিশ্রুতি নিয়ে তিনি এসেছিলেন, তিনি বলছেন যারা প্রশ্ন উত্থাপন করছে তাদেরকে প্রতিহত করতে। ঠিক স্বৈরতন্ত্রের ভাষা, একই স্বৈরতন্ত্রের ভাষা। আমরা শেখ হাসিনার সময় কথাটা শুনেছি সবসময়, যখনই আমরা এই যে রামপাল বলেন কিংবা ফুলবাড়ি থেকে শুরু করে বড় ধরনের যে সমস্ত প্রকল্পগুলো, রূপপুর, সরকারের তল্পি বাহক লোকজনেরা তারা বলতো যে তিনি বঙ্গবন্ধুর কন্যা, তাকে দিয়ে এই দেশের কোনো ক্ষতি হবে না। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তার মানে কোনো প্রশ্ন দরকার নাই, টেন্ডার দরকার নাই, কোনো স্বচ্ছতার দরকার নাই, কিছুই দরকার নেই। তিনি শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা সমস্ত কিছু করবেন। আমরা কিন্তু বলেছি এটা, যে ধরে নিলাম যে শেখ হাসিনা সবসময় প্রবল জাতীয় স্বার্থের পক্ষে আছেন, কিন্তু তিনি তো আর অমন না, এবং তিনি তো অনন্তকাল বাংলাদেশের ক্ষমতায় থাকবেন না। ক্ষমতায় তো কেউ না কেউ, অন্য কেউ পরিবর্তন হবে। তখন যদি একটা বাজে লোক আসে তাইলে কিভাবে কাজ হবে? তাহলে তো আপনার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ঠিক করতে হবে, চুক্তি স্বচ্ছ করতে হবে, জনগণকে সব জানাইতে হবে। তো ওই ধারায় একটা পর্যায়ে তো শেখ হাসিনা চলেই গেলেন। মোহাম্মদ ইউনূস এসে তার ভাষাও ঠিক একই রকম, এবং তার তলবি বাহক যারা তারাও বলছেন যে উনি আছেন, কোনো অসুবিধা হবে না, কাজে এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, টেন্ডার করার দরকার নাই, স্বচ্ছতার দরকার নাই। এবং এখনও কিন্তু ওই কথাটা আসছে, এই যে টেন্ডার করা লাগবে না, মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, বিশ্বব্যাংক বলেছিল, এখনও কিন্তু টেন্ডার ছাড়াই ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার, এবং প্রধান উপদেষ্টা বলছেন যে এটা হচ্ছে পৃথিবী সেরা। এখন পৃথিবী সেরা আপনি বললেই যে পৃথিবী সেরা এটাকে আমার বিশ্বাস করতে হবে? আর পৃথিবী সেরা প্রতিষ্ঠান, পৃথিবী সেরা কিনা এবং তাদের উদাহরণ কি, সেই উদাহরণগুলি কল্লোল মোস্তফা দিয়েছেন অনেকগুলো উদাহরণ। সেই উদাহরণগুলো নিয়ে যদি আমরা প্রশ্ন করি, সেটা উত্তর তো দিতে হবে আপনাকে। সেই উত্তর দেবেন, উত্তর না দিয়ে বলবেন যে প্রতিহত করতে হবে যারা বিরোধিতা করবে। এই ভাষা শোনার জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয়নি। এই ভাষা শোনার জন্য, এই কথা শোনার জন্য, এই ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে দেশ চালানোর জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয়নি। এবং বিদেশি বিনিয়োগ নিয়ে একটা সারাক্ষণই আছে যে বিদেশি বিনিয়োগ হলে ওটা নিয়ে প্রশ্ন করার কিছু নাই। তো বিদেশ মানে কি? বিদেশ মানে তো বাংলাদেশের বাইরে সবই বিদেশ। তো যে কোনো দেশ থেকে একটা লোক কে আসবে, এবং এই কে আসলো, কিভাবে আসলো, কি কারণে আসলো, কি শর্তে আসলো, সেটা দিয়ে ফলাফল কি, এটা নিয়ে একটা ব্যাখ্যা করতে থাকবেন। আমাদের সমাজের মধ্যে এমনি চিন্তা করার অভ্যাসটা একটু কম, বিশ্লেষণ করার অভ্যাসটা একটু কম। এই যে বিশ্বাস করা, গুরুদেবকে বিশ্বাস করা কিংবা ক্ষমতাকে বিশ্বাস করা, এটা একটা প্রবণতা খুব শক্তিশালী। তার ফলে যেটা হয় যে একটা বিদেশি শুনলেই তো আপনার কাবু হওয়ার কিছু না, আপনার তো শুনতে হবে যে কী শর্তে আসছে, এটা তারা কি করতে চায়। এবং একটা সহজ সূত্র আছে, কোনো দেশের সরকার যদি দায়িত্বশীল না হয়, কোনো দেশের সরকার যদি জাতীয় সক্ষমতার ব্যাপারে অমনোযোগী হয়, কোনো সরকার যদি কমিশন ভোগীদের দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই ধরনের বিদেশি বিনিয়োগই সেই দেশে আসে।
আর কোনো দেশ যদি দায়িত্বশীল সরকার দ্বারা পরিচালিত হয়, তাহলে বিদেশি বিনিয়োগের যদি কোনো ক্ষেত্রে প্রয়োজনও থাকে, তাহলে ওই রকম বিদেশি বিনিয়োগই সেখানে যোগ হয়, যার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আপনি চীনে বিদেশি বিনিয়োগ কিংবা মালয়েশিয়া বিদেশি বিনিয়োগ আর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মধ্যে তুলনা করলে এই জিনিসটা পাবেন।